আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে 100 কেজি চাউল দিয়া তেহারি রান্না করব। আপনারা সাথে থাকবেন। অবশ্যই আপনাদের দেখানো হচ্ছে। আপনারা বড় অনুষ্ঠান হোক, তারপর নিজেদের বাসায় হোক, আপনারা যেভাবে রান্না করতে চান অবশ্যই এভাবে রান্না করতে পারবেন। তো বন্ধুরা, আমি সব কিছু গোছাই নিয়েছি। এখন ডেকে তেল দিয়ে দিছি। আমি এখন আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন ডেক থেকে আমরা উঠাই নেব। পেঁয়াজটাকে সুন্দর করে বাদামি কালার করবেন। কেমন? বাদামি কালার পেঁয়াজটা করলে হয় কি, কালারটা সুন্দর হয় এবং দেখতে অনেক চমৎকার লাগে। আর পেঁয়াজটা যদি বেশি পুড়ে যায় তো পেঁয়াজটা তিতা লাগে। কেমন? তো বন্ধুরা অবশ্যই সাথে থাকবেন। এখন আমরা ওই ভাজা পেঁয়াজের যে তেল ছিল, তেলের মধ্যে আমরা সবটুকু গোস্ত ঢেলে দিতেছি। ঢেলে দেওয়ার পরে এখন আমরা এখানে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখন রসুন বাটা দিয়ে দিলাম। আমরা 100 কেজি চালের সাথে 3 কেজি পরিমাণ পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি আধা কেজি পরিমাণ, আদাও আধা কেজি পরিমাণ এটা দিয়ে দিয়েছি। এখন 100 গ্রামের মতন দারচিনি, অনেকে বলে ছাল, এটাকে আমরা দিয়ে দিতেছি। দেওয়ার পরে এখন দিয়ে দিতেছি কিছু এলাচ দিয়ে দিতেছি। এখন দেব জর্তিক, পাশে করা তেজপাতাও দিয়ে দিলাম। এখন জর্তিক দিয়ে দিতেছি, জর্তিক দিয়ে দিতেছি। এখন দিয়ে দিতেছি, এটার নাম হচ্ছে লবঙ্গ, অনেকে বলে লং দিয়ে দিতেছি অল্প কিছু। বেশি লং দেওয়া যায় না, বেশি দিলে বিরিয়ানিতে ঝাঁস হয়ে যায় কিংবা তেহারিতে ঝাঁস হয়ে যায়, গলা আঙড়ায়। কেমন? এখন দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা 2 প্যাকেট দিয়ে দিলাম। 2 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখন আমরা এর সাথে 2 কেজি টক দই দিয়ে দিলাম। সুন্দর করে 2 কেজি টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়া হয়ে গেলে এখন আমরা ডেকটাকে চুলায় উঠাই দেব। কেমন? চুলায় আমরা উঠাই দিয়েছি। এখন কিছু লবণ দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে কষাই নিতে হবে আমাদের। যেই হাফ বয়েল হয়ে যাবে, হাফ বয়েল হয়ে গেলে আমরা উঠেই ফেলবো। এর ফাঁকে আমরা কিছু এখানে দারচিনি, সাদা গোলমরিচ, জর্তিক, জয়ফল, এলাচ, দারচিনি এটা পাউডার করে নেব। আমাদের গোস্ত হাফ বয়েল করা হয়ে গিয়েছে। এখন আমরা এটারে 4টা ভাগ করব। যেহেতু 4 ডেক আমি তেহারি রান্না করব, এক ডেকে 25 কেজি করে চাল দেব। গোস্ত যাই হোক না কেন, গোস্ত সমস্যা নেই। আপনারা 5 কেজি দেন, 10 কেজি দেন, 20 কেজি দেন, 25 কেজি দেন, যেটা দেন সমস্যা নেই। আমরা 25 কেজি চালের সাথে গোস্ত হয়তো পরিমাণ মতন একটা দেব। কেমন? তো তেহারি রান্না করলে হয়তো আমরা আলাদা করে নিছি। আলাদা করার উদ্দেশ্য হলো এই যে সব কয়টা সমান করে, গোস্ত কম হোক বেশি হোক সমান করে পড়ে। তো আপনারা দেখেন কোন সিস্টেমে রান্না করা হয়, এটা হয়তো আপনারা বাড়ি বসেও রান্না করতে পারবেন অবশ্যই। তো বন্ধুরা, আপনারা হয়তো আমাকে অনেক ভালোবাসা দেন। আপনাদের কাছে হয়তো আমি অনেক কৃতজ্ঞ, অনেক আসলে ভালোবাসেন আমাকে। তো আপনাদের কাছেও আমিও আপনাদের ভালোবাসা আমি একান্ত কামনা করছি। তো এখন আমরা গোস্তের মধ্যে কিছু টমেটো সস, তারপর অল্প একটু চিনি এগুলো দিয়ে দিলাম। এখন একটু পেঁয়াজ ভাজা এগুলো দিয়ে দিলাম। কেমন? এগুলো দেওয়ার পরে তারপর ওই যে পাউডার মশলা আছে এগুলো আমরা দিয়ে দেবো। পাউডার মশলা এগুলো সব ভাগ করে দিয়ে দেবো।
দেওয়ার পরে এখন আমরা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচও একটা 250 গ্রাম করে কাঁচামরিচ দিয়ে দেবো। 250 গ্রাম কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে তারপরে আমরা অন্যদিকে যাব। 250 গ্রাম প্রতিটা কাঁচামরিচ আমরা দিয়ে দিছি। এখন এখানে একটু কাঁচা জর্তিক দিয়ে দিতেছি, যেন পরবর্তীতে আর না দেওয়া লাগে কোনো ডেকে, কেমন, কোনো ডেকে আর না দেওয়া লাগে। এখানে অল্প করে লবঙ্গ দিয়ে দিতেছি, অনেকে বলে লং দিয়ে দিতেছি। এখন আমরা চুলায় পানি দিয়ে দিছি, পানি টকবকাই ফুটতেছে। এখন চাল আমরা ধুইয়া দিয়ে দিতেছি। চাল আমরা সাধারণত পোলাও চাউলে, নতুন চাউল হলে 1 কেজি পোলাও চাউলে 1.5 কেজি পানি দিই, আর যদি পুরান চাউল হয় তো আমরা 2 কেজি পানি দিই। এটা খেয়াল করবেন। 1 কেজি চাউলের সাথে 1.5 কেজি পানি যদি নতুন চাউল হয়, আর যদি পুরনো হয় তাহলে 2 কেজি। আমরা দুধ পাউডার দিয়ে দিলাম এখানে 1/2 কেজি, আর যে গোস্ত আলাদা করে রান্না করা ছিল এটা 1 ভাগ আমরা দিয়ে দিলাম। তো তেহারি রান্না করতে হলে এই নিয়মে হয়তো ভালো হয়। এখন আমরা এখানে লবণ দিয়ে দিতেছি। 1 কেজির একটু বেশি লাগে, 25 কেজি চাউলের সাথে 1 কেজির একটু বেশি লবণ লাগে, কেমন। আমাদের প্রায় হয়ে গেছে। এখন ভাত একটু পানি থাকাকালীন 3 ভাগের 2 ভাগ সেদ্ধ করে নেবেন, যেন একবার একটু আটি থাকে। এই সময় আমরা উঠাই ফেলবো। উঠাই এলাইয়া এখন আমরা ঢাকনা দিয়ে নিবে আর জাল দিয়ে রেখে দেবো। 15-20 মিনিট পরে বাস ইনশাল্লাহ আমাদের দম দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা ভাঙিয়ে দেবো চারু থেকে লড়াইয়া উল্লাই দেবো, যে এটাকে ঠিক মতন মিলছে নাকি, সেই কারণে ভাত একটার সাথে একটা লাগে নাকি। আমার তেহারি 4 ডেকের সব কিছু ওকে হয়ে গেছে। এখন লড়াইয়া সবগুলো মিশিয়ে দেবো, কেমন। এই হলো তেহারি রান্না করা। আপনারা হয়তো দেখছেন, ভালো মতন খেয়াল করে দেখলে অবশ্যই, তবু চালের পানিটা সুন্দর করে দেখবেন। আমাদের কাঙ্ক্ষিত তেহারি ইনশাআল্লাহ হয়ে গেছে। এখন আমরা বিলি করে দেব। এই 2টা, এখানে 2টা, এই একটা, ওই একটা, 2টা, আর নিচে আছে 2টা, এখানে দেওয়া শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। এখানে একটা, ওইখানে একটা।